كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যে মহান রব্বে করিম আমাকে আপনাকে রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে আমরা রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে ঈমানি চেতনাকে বৃদ্ধি করে বলি আলহামদুলিল্লাহ। ওই রবের শুকরিয়া আদায় করলাম যে রব আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। নতুবা আমার মতো আপনার মতো কত ভাই হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, কতজন কত ফ্যামিলি রোগীর পাশে বসে আহাজারি করছে, কান্নাকাটি করছে। রোগীর সুস্থতার নিয়ামতের জন্য স্বজনরা ব্যথায় ব্যথিত, ভরাক্রান্ত হৃদয় নিয়ে রোগীর পাশে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রোগী না বানায়া, অসুস্থ না বানায়া সুস্থতার নিয়ামত দিয়েছেন। আবার পাশাপাশি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য আমরা রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের প্রায় আজকে 16 তারিখ। রজব মাস, এর পরের মাসটাই শাবান মাস। শাবান মাসের পরের মাসটাই হলো রমজান মাস। অর্থাৎ রমজান মাস আমাদের অতি নিকটতম অবস্থায় চলে আসছে। عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই তিনি বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে এবং শাবান মাসে হায়াতকে বৃদ্ধি করে দেন, যাতে করে আমি রমজানের মতো নিয়ামত আমার হায়াতের মধ্যে পেয়ে যাই। বছর শেষ হওয়ার মুহূর্তে আল্লাহ 10টা মাস আমাকে হায়াত দিয়েছেন, আর মাত্র 2 মাস, তাই আমি রমজানের মতো নিয়ামত পেয়ে যাব। এই কারণে আল্লাহর রাসূল আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেন এই দোয়ার মাধ্যমে
আমরা রমজান পর্যন্ত হায়াত পেয়ে যাই। দুনিয়ার উদ্দেশ্যে আমরা কত মানুষ হায়াত কামনা করে থাকি, বেঁচে থাকতে চাই। করোনা গেছে, খুব বেশি বছর হয় নাই, খুব বেশি বছর পার হয়ে যায় নাই। 2020 সালে সম্ভবত করোনার বছর গেছে। এই করোনার বছরে কত মানুষ, কত টাকা পয়সার মালিক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইচ্ছা করলেও আর থাকতে পারেন নাই। ওই সময় মানুষের জবানে জবানে, রিক্সা চালকদের জবানেও করোনা থেকে বাঁচার জন্য দোয়া শিখে নিয়েছে। মেয়ে তার বাবাকে শিক্ষা দিয়েছে এই দোয়া করবে। এরকম অনেকেই দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে আল্লাহ, যে বর্তমানে যে অবস্থা চলছে করোনার মহামারী, এই মহামারী থেকে আল্লাহ আপনি সকল মুসলমানকে, সকলকেই নাজাত দান করেন। এরকম দোয়া সকলেই করেছে। কেন? বেঁচে থাকার জন্য। কিসের জন্য? বেঁচে থাকার জন্য। কেউ দুনিয়া থেকে যেতে চায় না, কিন্তু যেতে হয়। ডাক্তারদের ফার্মেসিতে জিজ্ঞেস করলে কিসের ট্যাবলেট বেশি চলে, বলবে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটাই বেশি চলে। এখন সিজন হিসাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বেশি চলে, কারণ মানুষের পেটে গ্যাস বেশি, গ্যাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্যাবলেট প্রয়োজন হয়। তাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট মানুষ বেশি নেয়। যদি প্রশ্ন করা হয় এখন বর্তমানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট চলে, ভবিষ্যতে কোন ট্যাবলেট বেশি চলবে? দুনিয়ার জমিনে যদি কেউ এমন ট্যাবলেট বানাইতে পারত, যেমন ইন্স্যুরেন্স, আগে প্রতিদিন নেওয়ার প্রয়োজন হতো, এখন একবার একটা ইন্স্যুরেন্স দিলে 1 সপ্তাহ নেওয়া লাগে না, 1 সপ্তাহ পরে আবার আরেকটা। তাই মেয়াদ দেওয়া আছে। আবার কিছুক্ষণ এই 2 সপ্তাহের মেয়াদ, 3 সপ্তাহের মেয়াদ, এরকম মেয়াদেরও আছে। কেউ যদি এরকম হায়াতের ট্যাবলেট বানাইতো, যে একটা ট্যাবলেট খাইবা 1 মাস বাঁচবা, 2টা ট্যাবলেট খাইলে 2 মাস হায়াত। তো তুমি যদি 3টা ট্যাবলেট খাও, 3 মাস, 12 মাসে 12টা ট্যাবলেট খাইলে 12 মাস হায়াত বেড়ে যাবে। ঠিক এরকম হায়াতের ট্যাবলেট যদি বের হয়ে যায়, আর কেউ যদি বলে যে 50 বছরের ট্যাবলেট একসাথে বের করে দিব, 50 লাখ টাকা লাগবে, তো যে মানুষটা ট্যাবলেট তৈরি করার কারখানা দিছে, এই বেচারা মনে মনে চিন্তা করবে, আমি তো ট্যাবলেটের কারখানা করছি, আমি সব ট্যাবলেট খাবো আর অন্য কাউরে ট্যাবলেট দিব না। কারণ আমি যখন কাউকে ট্যাবলেট না দিব, এরা তো সবাই মারা যাবে, তো এদের অর্থ সম্পদ গুলা সব কার নামে আসবে? আমার নামে আসবে। তো সে চিন্তা করবে যে আমি বেঁচে থাকবো, আর অন্যরা বাঁচুক আর না বাঁচুক। তখন ট্যাবলেটের মালিকের এই চিন্তাধারা চলে আসবে, আদৌ পর্যন্ত এই ট্যাবলেট বের হয় নাই, বের হবেও না। কিন্তু আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়েছেন,
এই দোয়াটা হলো আল্লাহুম্মা, আমার সাথে সকলেই বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা। বারিক লানা, আরেকটু জোরে বলেন বারিক লানা বারিক লানা ফি রজাবা। ফি রজাবা, ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান। এই যে দোয়াটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এটা অনর্থক না। স্বয়ং আল্লাহ তাআলাই আল্লাহ রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা এই কারণে করছেন, মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায়, কিন্তু তার আখিরাত উদ্দেশ্য কিছুই মনে নাই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষ ব্যতিব্যস্ত, কিন্তু আখিরাত যে তার শূন্য, এটার কোনো খবর নাই। এই দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহ রাসূল এটা বুঝাইতে চাইলেন যে রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, রহমতের মাস রমজান মাস, ক্ষমা প্রাপ্তির মাস রমজান মাস, নাজাত প্রাপ্তির মাস রমজান মাস। এই রমজান মাস যেহেতু রহমত, মাগফিরাত, নাজাতের একটা মাস, সিজনওয়ারি মাস, মুমিন বান্দাদের জন্য উপকারী একটা মাস হচ্ছে রমজান মাস। সালাফ তাবেঈগণ 6 মাস আগ থেকে এই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আর আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে এই দোয়াটা বেশি বেশি করতেন, কারণ আল্লাহ আর মাত্র 2 মাস আমাদের হায়াতকে বাড়ায় দেন, হায়াতের পুঁজিকে বৃদ্ধি করে দেন। এই 2 মাস পরে যেন রমজান মাসটা আল্লাহ পেয়ে যাই, রমজানের ফায়দা থেকে আমার জীবনটা যেন খালি না হয়ে যায়, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত পেয়ে যেন মরতে পারি, আল্লাহ আমাকে রমজানের মতো দৌলত দান করে দেন। এর কারণ হলো রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহর গোলামি করার মাস, রমজান মাস সিজন কাটার, ফসল কাটার মাস। এই মাস যেমন কৃষক যখন জমিনে ফসল ফলানোর জন্য বীজ রোপণ করে, সে একটা দীর্ঘমেয়াদ 3 মাস বা 4 মাস অপেক্ষা করে, এই 3-4 মাস ফসল ফলানোর পিছনে সে মেহনত করে, পানি সেচ করে, সার বিষ প্রয়োগ করে, এরপরে নির্ধারিত একটা 3 মাস বা 4 মাস সময় শেষ হয়ে গেলে এই ফসল কেটে কৃষি তার মনে আনন্দ অনুভব করে যে আল্লাহ এই 3টা মাস পরে আমার ফসল ঘরে আসবে, আমার আর ঘরে ধান কেনার প্রয়োজন হবে না, বাজার থেকে চাউল ক্রয় করে কিনে খেতে হবে না, আমার এই ফসলেই আমার জন্য যথেষ্ট হবে। কৃষি ব্যক্তি যেমন এই ফসলের অপেক্ষায় থাকে আর চেষ্টায় থাকে যে আল্লাহ আমাকে তুমি ওই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছিয়ে দাও, আল্লাহর কাছে অপেক্ষায় থাকে, ঠিক যারা প্রকৃত মুমিন, আল্লাহকে ডাকনেওয়ালা হয়, আল্লাহকে স্মরণ করনেওয়ালা হয়, তারা ঠিক এই রমজানের প্রস্তুতি উপলক্ষে তারা 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাবান মাসে এবং রজব মাস আর শাবান মাসে আমার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেন, যেন আমি রমজান মাসের মতো দৌলত পেয়ে যাই, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত যেন আল্লাহ আমি পেয়ে যাই। এই কারণে রমজান মাসের মতো রহমত মাস আমাদের খুবই সন্নিকটে চলে আসছে। আমরা তো বাঁচতে চাই, কারণ হলো এই দোয়ার দ্বারা আল্লাহ রাসূল এই শিক্ষা দিলেন যে ইবাদতের জন্য বেঁচে থাকা জায়েজ আছে, ইবাদতের জন্য বেঁচে থাকা জায়েজ আছে, ইবাদতের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা জায়েজ আছে, আল্লাহর গোলামি করার জন্য, হায়াতকে বৃদ্ধি করার জন্য দোয়া করা জায়েজ আছে। আল্লাহ রাসূল এইটা শিক্ষা দিয়েছেন যে সামনে রমজান আসতেছে, তো তোমার রমজানে যেন ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারো, ইবাদতের সব নিয়ে যেন আল্লাহর কাছে হাজির হতে পারো,
কথার কথা যদি বান্দা এখন থেকে এই দোয়া শুরু করে দেয়, আমল করে শুরু করে দেয়, রজব মাসে এই দোয়াটা পড়তে থাকে, তো সে যদি খালেস নিয়তে করে যে আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্যই আমি এই দোয়াটি পড়তেছি, রমজান যেন পেয়ে যাই আর রমজানের ব্যবসায় যেন আমি আখিরাতের ফসলে লাভবান হই, এই উদ্দেশ্যে যদি দোয়া করে, আর কথার কথা যদি রমজান আসার আগে বান্দার হায়াতের পুঁজি শেষ হয়েও যায়, বান্দা যদি দুনিয়ার জমিনে নাও থাকে, আর যদি এই দোয়াটা করে থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে এই রমজানের পরিপূর্ণ সওয়াব, রমজান মাসে লাইলাতুল কদর পাইলে যে সওয়াব, এই সকল সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়েই আল্লাহ তার মওতটা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ অ্যাডভান্স দেন, অগ্রিম দিয়ে দেন। আপনার হায়াতের পুঁজি নাই, শেষ হয়ে গেছে, আপনি মারা যাবেন, কিন্তু আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে যে দোয়াটা করছেন, এই দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে এই রমজান থেকে মাহরুম করবেন না। সুবহানাল্লাহ। আর এর উদ্দেশ্য দ্বারা বোঝা যায় যে আমাদেরকে বেঁচে থাকার যে উদ্দেশ্য, সেটা হলো যে ইবাদত করার জন্য বেঁচে থাকা জায়েজ আছে, আল্লাহর গোলামি করার জন্য বেঁচে থাকা জায়েজ আছে। এ কারণে আল্লাহ রাসূল এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। তাই আমরা তো বেঁচে থাকতে চাই। কথার কথা বলতেছে মানুষ যে তোমার অমুক চাচা এই 10 কাঠা জমি বিক্রি করব, এই করবে করবে ভাব, একবার না করে আরেকবার বলে যে না করব, একবার হা আরেকবার না, এইভাবে বলে একবার বেচবো আরেকবার বলে বেচবো না। এই হা নার মধ্যে আছে। তোমার চাচা যদি জমিটা বিক্রি করতো, তাহলে এই